আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে কিছুক্ষণ সময় এলেম চর্চা করার, এলমের মাজলিসে সময় অতিবাহিত করার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের যে বিষয়টি আলোচনার বিষয়টি হলো হজ এবং কোরবানির মাসায়েল এবং প্রশ্ন উত্তর, অর্থাৎ দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি হজ্জে বাইতুল্লাহ, আর একটি হলো কোরবানি। তো
তো এই দুটি বিষয়ের উপরেই আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে কিছু আলোচনা করব। এরপরে আমরা আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর প্রদানে আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ। প্রথমে আমরা একটু আলোচনা করব হজ্জে বাইতুল্লাহর উপরে। এরপরে আমরা কোরবানির ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। হজ্জে বাইতুল্লাহ এটি ইসলামের 5টি রোকনের মধ্য থেকে অন্যতম একটি রোকন। আল্লাহ রব্বুল আলমিনের ঘরে হজ পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমে রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম 5টি ভিত্তির উপরে, ব্যানার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। তন্মধ্যে প্রথমটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার সাক্ষ্য দেওয়া। 2 নম্বর রোকন, 2 নম্বর বেনা সেটি হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর সেটি হলো ইতা উজ জাকা, জাকাত প্রদান করা। 4 নম্বর সেটি হলো আল হজ, কোন কোন বর্ণনায় হজ চতুর্থ, রমাদান পঞ্চম, কোন কোন বর্ণনায় চতুর্থ রমাদান, পঞ্চম হজ। তো ইসলামের 5টি রোকনের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি রোকন এই হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহর অনেক ফজিলত কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফদাল, কোন আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এটি সবচেয়ে বড়, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাজা, জিজ্ঞাসা করা হলো এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে গুরুত্বপূর্ণ আমলটি, আফদাল আমলটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কিলা সুম্মা মাজা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এরপরে কোন আমলটি আফদাল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজ্জুম মাবরুর, যে হজ্জে মাবরুর হলো এরপরে সর্বোত্তম আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আমল। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হজ বলেন নাই, হজ্জের সাথে একটি শব্দ যোগ করেছেন, হাজ্জুম মাবরুর, যেই হজটি হবে হজ্জে মাবরুর। তো আমরা একটু আলোচনা করব যে হজ্জে মাবরুর কিভাবে হয়, এবং একজন আল্লাহর ঘরের মেহমান তিনি চেষ্টা করবেন তার হজটি যেন হজ্জে মাবরুর হয়। আর যদি তার হজটি হজ্জে মাবরুর হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ওমরা থেকে এক ওমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এর মাঝখানে যে গুনাহগুলো হয় এই ওমরার মাধ্যমে আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে তাহলে তার প্রতিদান, তার জাযা একমাত্র জান্নাত, জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তাহলে হজটি যদি হজ্জে মাবরুর হয়
তাহলে হজ্জে মাবরুরের বিনিময় হলো জান্নাত। তো হজ্জে মাবরুর কোনটি? মাবরুর শব্দটি বিররুন থেকে, বীর থেকে মাবরুর। বীর মানে হলো কল্যাণ লাভ করা, নেক আমল করা, ভালো ভালো কাজ করা, সওয়াবের কাজ করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটাকে বলা হয় বীর। যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যে জিনিসটিকে বেশি পছন্দ করো, যেই জিনিসটিকে বেশি ভালোবাসো, সেই জিনিসটি আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বীর শব্দটিকে কল্যাণের অর্থে ব্যবহার করেছেন। তো এই হজ্জে মাবরুর, মাবরুর কাকে বলে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই মাবরুরের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মাবরুর হলো ওই হজ, যেই হজের মধ্যে ওয়াল্লাযী লা ইউখালিতুহু শাইয়্যুম মিনাল মাআসাম, মানে এমন হজ যেই হজে কোনো গুনাহ মিশ্রিত হবে না। হজ্জে মাবরুর হলো এমন হজ হুয়াল্লাযী লা ইউখালিতুহু শাইয়্যুম মিনাল মাআসাম, অর্থাৎ যেই হজের মধ্যে কোনো ধরনের গুনাহ, আল্লাহর নাফরমানি থাকবে না, এই হজকে বলা হবে হজ্জে মাবরুর। কোন কোন আহলুল ইলম বলেন আল মাবরুর আই আল মাকবুল, অর্থাৎ মাবরুর শব্দের অর্থ হলো মাকবুল, যেই হজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে সেই হজটির নাম হজ্জে মাবরুর। কেউ কেউ বলছেন হজ্জে মাবরুরের অর্থ হলো আস-সাদিকুল খালিসু লিল্লাহি তাআলা, যেই হজটি সত্যিকার অর্থে একমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য হবে, এই হজের নাম হজ্জে মাবরুর। তাহলে আমরা এখানে এই সংজ্ঞাগুলোর মধ্যে হজ্জে মাবরুরের কয়েকটা জিনিস আমরা পেলাম। প্রথমে আমরা ধরে নিই যে হজ্জে মাবরুর হইতে হইলে আহলুল এলেমেরা বলেন যে এটা হজ্জে মাবরুর মানে আল হজ্জুল মাকবুল, কবুল, যেই হজটি কবুল হবে। তো কবুল হইতে হইলে আমরা জানি যে কোনো ইবাদত, যে কোনো আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হইতে হইলে কিছু শর্ত আছে। তাহলে এই হজের মধ্যে সেই শর্তগুলো এক নম্বরে থাকতে হবে। তো প্রথম কি শর্ত থাকতে হবে? প্রথম শর্তটি থাকতে হবে তার মধ্যে তাওহীদ থাকতে হবে। যিনি হজ করবেন তিনি অবশ্যই আহলুত তাওহীদ হইতে হবে, কারণ আহলুত তাওহীদ না হইলে কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হবে না। তাহলে তিনি যদি কুফরি করেন, তিনি একজন মুসলিম কিন্তু কুফরি করে, তাহলে কুফরি করলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে কুফরি করে তাহলে ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল নষ্ট হয়ে যাবে এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যিনি হজ করবেন তিনি অবশ্যই কুফর মুক্ত হইতে হবে। কুফরি থাকলে তিনি হজ করলে তার এটা কখনো হজ্জে মাবরুর হওয়ার সম্ভাবনা নাই। আমরা দেখি আমাদের সমাজের, আমাদের দেশের হাজার হাজার হাজি কুফরি অবস্থায় হজ করতে যায়। সে প্রতিনিয়ত কুফরি করতেছে এবং কুফরির একজন দায়ী, মানে মানুষকে কুফরির দিকে ডাকতেছে, কুফরি সংগঠনের সাথে জড়িত, কুফরি দলের সাথে জড়িত, কুফরি মতবাদের সাথে জড়িত, কিন্তু আবার হজও করতেছে।
তো এইরকম হজ 100 বার করলেও তার হজে মাবরুর হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয়ত, তাওহীদ থাকতে হলে শিরিক মুক্ত হইতে হবে। কারণ শিরিক এমন এক জিনিস, এটা ইমানকেও ধ্বংস করে, আমলকেও ধ্বংস করে। তাওহীদের বিপরীত হলো শিরক। যদি শিরিক থাকে তাহলে তার হজ কখনো হজে মাবরুর হওয়ার সম্ভাবনা নাই। সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলে দিয়েছেন, তো যদি তোমরা লাইন আশরাকতা, যদি শিরিক করো, লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে যিনি শিরিক করবেন তিনি যদি হজ করেন, তার হজ কখনো হজ্জে মাবরুর হওয়ার সম্ভাবনা নাই। 3 নম্বর, তিনি নেপাক মুক্ত হইতে হবে। নেপাক মুক্ত না হইলে, তার মধ্যে যদি মুনাফেকি থাকে, মুনাফেকি কোনো আচরণ থাকে, তাহলে তিনি হজ করলেও তার হজ কবুল হবে না। 4 নম্বর, বেদাত মুক্ত হইতে হবে। কারণ কোন বেদাতির কোন ফরজ ইবাদত কবুল হয় না, নফল ইবাদত কবুল হয় না। তাহলে তিনি যদি বেদাতি হন, আহলুল বেদা হন, তাহলে তিনি হজ করলেও তার হজ কবুল হবে না, হজ্জে মাবরুর হবে না। তাহলে হজ্জে মাবরুর হতে হলে 1 নম্বর শর্ত হলো আহলুত তাওহীদ হওয়া। 2 নম্বর শর্ত, এখানে কোন কোন আহলুল ইলম যেটা বলছেন যে আস-সাদিকুল খালিসু লিল্লাহি তাআলা, যে হজটার মধ্যে এখলাস থাকতে হবে, এখলাস, যে আমার এই হজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের নিয়ত করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাযিহি হাজ্জাতুন লা রিয়াআ ফিহা ওয়ালা সুমআহ, হে আল্লাহ, এই হজ, যেই হজের মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানোর কোনো উদ্দেশ্য নাই, এবং মানুষকে শোনানোর কোনো উদ্দেশ্য এর মধ্যে নাই, এটা হলো এখলাস। তাহলে হজ্জে মাবরুর হইতে হইলে এখলাস থাকতে হবে। 3 নম্বর, হজ্জে মাবরুর হইতে হইলে, এখানে সংজ্ঞার মধ্যে বলা হয়েছে হুয়াল্লাযী লা ইউখালিতুহু শাইয়্যুম মিনাল মা'সাম, কোনো গুনাহ থাকা যাবে না। তাহলে যিনি এই হজ্জে বাইতুল্লাহ করবেন, তিনি সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। যত কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনাহ থেকে যথাযথ তওবা করতে হবে। সূরা আল বাকারার 196 এবং 197 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজকে ফরজ করে নেবে, মানে সে নির্ধারণ করছে যে হজ করবে, এই হজের ভিতরে ওয়ালা রাফাস, কোনো অশ্লীলতা থাকা যাবে না। বাহ্যিক অশ্লীলতাও না, মনের ভিতরেও কোনো অশ্লীল চিন্তা থাকতে পারবে না, কুচিন্তা থাকতে পারবে না, কথাবার্তায়ও কোনো অশ্লীলতা থাকা যাবে না। ওয়ালা ফুসুকা, কোনো কবিরা গুনাহ, ফুসুক মানে কবিরা গুনাহ, কোনো কবিরা গুনাহও থাকা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটিও করা যাবে না। তো শয়তান এই 3টি কাজের মাধ্যমে মানুষের হজ্জে মাবরুর নষ্ট করে দেয়। একটি রাফাস, অশ্লীলতার মাধ্যমে, আরেকটি গুনাহের মাধ্যমে, আরেকটি জেদালের মাধ্যমে, ঝগড়াঝাটির মাধ্যমে। সেখানে আমাদের দেশের হাজী সাহেবেনারা গিয়ে খাওয়া দাওয়া নিয়ে, থাকা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে সারাদিন ঝগড়ায় ব্যস্ত থাকেন। তো এই ঝগড়ার মাধ্যমে তার হজ নষ্ট হয়ে যায়, হজ্জে মাবরুর আর হয় না। তো এই কারণে আল্লাহ পাক 3টি শর্তের কথা বলছেন, যে হজের ভিতরে রাফাস, ফুসুক, জেদাল, এই 3টি থাকা যাবে না। তাহলে যিনি হজ্জে মাবরুর করবেন, তাকে অবশ্যই কবিরা গুনাহগুলো থেকে তওবা করতে হবে। তওবা কেমনে করবে? যথাযথ নিয়মে তওবা।
খালি তওবা করলেই তওবা কবুল হবে না, যথাযথ নিয়মে তওবা। 70টি কবিরা গুনাহ, সকল আহলুল এলেমের ঐক্যমতে 70টি কবিরা গুনাহ আছে। তাহলে 70টি কবিরা গুনার মধ্যে তিনি কোন কোন গুনাহ করেছেন, তাকে আগে এটা ঠিক করতে হবে। আগে কোন গুনাহটার জন্য তওবা, সে গুনাহটা নির্দিষ্ট করতে হবে। এখন গুনাহে জানে না, বা কোন গুনাহ করছে সেটাও জানে না, তো তাহলে তার তওবাও হবে না। সে সলাতে কোন জায়গায় ভুল করছে আগে সেটা জানতে হবে, তারপরে সাজদায় সাহু। এখন সে সলাতে কোথায় ভুল করছে জানে না, সে চিন্তা করলো কোন জায়গায় না কোন জায়গায় ভুল হয়ে গেছে, সাজদায় সাহু দিয়ে দিয়ে, তাহলে তার নামাজে বাতিল হয়ে যাবে, সলাতে বাতিল। তো তাহলে কবিরা গুনাহ কোনটা, কবিরা গুনাহ করছি আমি, কোন গুনাহটা করছি, ওই গুনাহের জন্য ওই গুনার তাওবার যে পদ্ধতি, সে পদ্ধতিতে করতে হবে। যেমন সুদ খাওয়ার গুনাহ, যে সুদ খাওয়া একটা কবিরা গুনাহ। তা এখন সুদ খাওয়ার যখন তওবা করবে, তখন 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, যেদিন তাওবা করবেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, প্রথম কাজ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করতে হবে মৃত্যু পর্যন্ত আর তিনি সুদ খাবেন না, সুদের সাথে জড়িত হবেন না। 3 নম্বর, অতীতে যেটা খেয়ে ফেলেছেন এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। 4 নম্বর, যাদের থেকে খেয়েছেন সুদ, সম্পূর্ণ সুদগুলো তাদেরকে ফেরত দিতে হবে। তা এখন দেখা গেছে হাজী সাহেব হজে চলে গেছে, কিন্তু ওই যাদের থেকে সুদ খাইছেন তাদেরকে সুদ ফেরত দেন নাই, তাহলে তিনি যতই হজ করেন তার হজ্জে মাবরুর হয়নি। তিনি হয়তো বোনের সম্পদটা যথাযথ দেন নাই, তিনি হজে চলে গেছেন, তার হজ হজ্জে মাবরুর হবে না। তিনি তার বোনের সম্পদটা হজে যাওয়ার আগে তার বোনকে বুঝাই দিয়ে এতদিন যে দিতে বিলম্ব করেছেন এই জন্য বোনের থেকে ক্ষমা নিতে হবে, তারপরে তার এটার তওবা হবে। তাহলে এই যে কবিরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো হজ করলে মাফ হবে না। কবিরা গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য শর্ত হলো তাওবা, যথাযথ নিয়মে তাওবা। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা মানে তাওবাতান সাদেকা, সত্যিকারের তাওবা, খালেস তাওবা। তো একজন হাজির হজ যদি হজ্জে মাবরুর হতে হয়, তো এই ধরনের যতগুলো 70টা কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহগুলো থেকে যথাযথ নিয়মে তওবা করতে হবে। এরপরে আহ, আশা করা যায় যে তিনি যখন আরাফার ময়দানে যাবেন, মিনার ময়দানে যাবেন, মুজদালিফার ময়দানে যাবেন, জামারায় যাবেন, এই বরকতময় জায়গাগুলো, আশআরে মুকাদ্দাসার এই জায়গাগুলোতে যখন তিনি যাবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন এবং তার হজকে হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। হজ্জে মাবরুরের কিছু আলামত আছে, যে তার হজটা কবুল হয়েছে কিনা এটা বোঝা যাওয়ারও কিছু আলামত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হজ করছি আমার হজ কবুল হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হজ থেকে আসার পরে যদি তোমার আমলের পরিবর্তন ঘটে, মানে হজে যাওয়ার আগে তুমি আল্লাহর ইবাদত করতে এত তৃপ্তি, এত মজা, এত স্বাদ পাইতে না, কিন্তু এখন হজ থেকে আসার পরে তুমি আল্লাহর ইবাদত করতে অনেক আনন্দ পাও, তৃপ্তি পাও, মজা পাও, তাহলে বুঝবা তোমার হজ কবুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের থেকে আসার পরে যদি তুমি মানুষকে বেশি বেশি সালাম দাও, ইফশা সালাম, তাহলে বুঝবা তোমার হজ কবুল হয়েছে। হজের থেকে আসার পরে যদি তুমি এত আমত আম মানুষকে বেশি বেশি খাওয়াও, তাহলে বুঝবা তোমার হজ কবুল হয়েছে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমালের কথা বলছেন। তো মূল কথা, হজ থেকে আসার পরে যদি আমার আমলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে এবং আমলের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে আমি আনন্দ পাই, মজা পাই, স্বাদ পাই, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক আমার হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তো যারা এই বছর আলহামদুলিল্লাহ হজের নিয়ত করেছি, যাচ্ছি, অনেকে আলহামদুলিল্লাহ এখন মক্কা মোকাররমায়, মদিনা মুনাওয়ারায় অবস্থান করছি।
তো সবার কাছে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আমরা হজটা যেন আমার হজ্জে মাবরুর হয়, সেই প্রচেষ্টা করতে থাকি। আর হজের যত পাথেয়, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়া তাজাওয়াদু, তোমরা হজে যাওয়ার সময় পাথেয় নিয়ে যাও। পাথেয়র মধ্যে ওয়া খায়রুজ যাদিত তাকওয়া, আল্লাহ পাক বলেন সর্বোত্তম পাথেয় হইল তাকওয়া। তাকওয়া বেশি বেশি করে সাথে নিয়ে যেতে হবে। আল্লাহর ভয়টা, এটা বেশি বেশি হজে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে উলিল আলবাবরা, তোমরা আমাকে বেশি বেশি ভয় করো। এজন্য হজে যাওয়ার সময় সবচেয়ে বেশি ফাতেও নিতে হবে তাকওয়া। আর একেবারে বেশি বেশি বস্তা ভরে নিতে হবে সবর। সবরটা বেশি নিতে হবে, কারণ এই হজের সফরটা পুরাটাই সবরের কাজ, ধৈর্যের কাজ। প্রচন্ড ধৈর্য থাকতে হবে। এখানে ধৈর্যচ্যুতি ঘটলে তাহলে আবাদতে বিঘ্ন ঘটবে। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এই বিষয়গুলো খেয়াল রেখে সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে পদ্ধতিতে হজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাওয়াফ করেছেন আমরাও তাওয়াফ সেভাবে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাই করেছেন সেভাবে সাই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাতে যেভাবে অবস্থান করেছেন আমরা সেভাবে অবস্থান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যেভাবে অবস্থান করেছেন সেভাবে অবস্থান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় যেভাবে অবস্থান করেছেন সেভাবে অবস্থান করবে। এইভাবে হজ্জে বাইতুল্লাহর প্রত্যেকটি কাজ যেন সুন্নত অনুযায়ী হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা এই বছর হজ্জে বাইতুল্লাহের যাওয়ার নিয়ত করেছি সবাইকে আল্লাহ পাক সুস্থতার সাথে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। যারা এখনো হজ করি নাই তাদেরকে আল্লাহ পাক তাড়াতাড়ি হজ্জে বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আসি আমরা আমাদের দ্বিতীয় বিষয়, যেটি কোরবানি। কোরবানির প্রথমে আমরা কিছু গুরুত্ব ফজিলত আলোচনা করব। এরপরে কোরবানির কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি, এটিকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় উদহিয়া। এটাকে বলা হয় উদহিয়া। উদহিয়া মানে এমন একটি পশু জবাই করা, যেই পশুটা দোহার সময় জবাই করা হয়। সলাতুদ দোহা যে সময় আদায় করা হয়, ওই সময় যে পশু জবাই করা হয় সেটাকে বলা হয় উদহিয়া। তো যেহেতু সলাতুদ দোহার সময় ঈদের সলাত আদায় করতে হয়, ঈদের সলাতের ওয়াক্তই হয় সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে ঈদের সলাতের ওয়াক্ত শুরু হয়। তো ঈদের সলাত শেষ করে তারপরেই কোরবানি করতে হয়, পশুটা জবাই করতে হয়। এজন্য এটাকে কোরআন সুন্নাহর ভাষায় নাম দেওয়া হয়েছে উদহিয়া। এই কোরবানি 4 দিন করা যায়, মানে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। 13 তারিখে সূর্য ডোবার আগ পর্যন্ত এই 4 দিনের মধ্যেই করা যায়। তবে সবচেয়ে উত্তম হলো ইয়মুন নাহার, অর্থাৎ 10ম তারিখে। কোনো কারণে 10ম তারিখে করতে না পারলে তিনি পরের দিনও করতে পারবেন, তারপরের দিনও করতে পারবেন, তারপরের দিনও করতে পারবেন। তো এই কোরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মার জন্য আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার একটি প্রথা, একটি ইবাদত, এই নুসুক, এই মানসাক প্রত্যেক উম্মার জন্য আমি নির্দিষ্ট করেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি, যেন তারা আল্লাহর নামটা স্মরণ করতে পারে, আল্লাহর নামের জিকির করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যেই চতুষ্পদ জন্তু রিজিকের জন্য দেওয়া হয়েছে সেই পশুর উপরে আল্লাহর নামের জিকির করতে পারে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনআম,
বাহিমাতুল আনআম যে পশুটি হবে, ওই বাহিমাতুল আনআমকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির জন্য নির্ধারণ করেছেন। তো বাহিমাতুল আনআম কি? বাহিমাতুল আনআম হলো তিন ধরনের পশু: আল ইবিল, ওয়াল বাকার, ওয়াল গানাম। এই তিন ধরনের পশুকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম। ইবিল মানে উট, বাকার মানে গরু। গরুর ভিতরে মহিষও অন্তর্ভুক্ত হবে। আরেকটি হলো গানাম। গানামের মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় যতগুলো আছে এগুলা সব গানাম। এই পশুগুলাকে বলা হয় বাহিমাতুল আনআম। এই বাহিমাতুল আনআম দিয়ে এই দিনগুলোতে কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। এই কোরবানির ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস। এখানে আল্লাহ পাক হচ্ছে ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান ছিল। তবে অন্য উম্মতের কোরবানির বিধান আর আমাদের কোরবানির বিধানে কিছুটা পার্থক্য আছে। অন্যান্য উম্মতের কোরবানি আল্লাহ পাক যখন কবুল করতেন, যারটা কবুল হইতো তারটা আকাশ থেকে একটা আগুন এসে খেয়ে ফেলতো। আর যারটা কোরবানি কবুল হতো না তারটা ওখানেই পড়ে থাকতো। তো আমাদের কোরবানি আল্লাহ পাক ওইভাবে করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির পরে এই কোরবানির গোশতটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এটা আমরা খাইতে পারি, এটা আমাদের জন্য খাওয়া হালাল। কিন্তু অন্য উম্মতের লোকেরা যেটা কোরবানি দিতেন এটা আর নিজেরা খাইতে পারতেন না। তো এখন আমাদেরকে ওই যে ফেরত দেওয়াতে, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির গোশতটা আমাদেরকে দিয়ে দেওয়ার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই। যদি আকাশ থেকে এসে আগুনে খেয়ে ফেলতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই। সর্বপ্রথম পৃথিবীতে কোরবানি করে আদম আলাইহিস সালামের দুই সন্তান, হাবিল এবং কাবিল। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত থেকে তাদের এই কোরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি তাদের সামনে আদমের দুই সন্তানের ঘটনাটি সত্য সহকারে তুলে ধরেন। ইদ কাররাবা কোরবানান, যখন তারা দুইজনেই কোরবানি করলেন। তা তাফসীরের মধ্যে তাদের কোরবানির অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জোড়া সন্তান দান করেছেন। মানে 80 জন সন্তান আদম আলাইহিস সালামের জন্মগ্রহণ করে। এক স্ত্রীর ঘরে, হাওয়া আলাইহিস সালামের ঘরে 40 জোড়া সন্তান হয়। তো প্রত্যেকবারেই একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তারা পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিলেন যে যেই ছেলেটা যে মেয়েটা একসাথে জন্মগ্রহণ করবে এরা ভাই বোন হিসাবে মাহরাম, এদের সাথে বিবাহ নিষিদ্ধ। কিন্তু আগে পরে যারা হয়েছে এদের মধ্যে বিবাহ জায়েজ। তো এখন হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে সেই বোনের নাম আকলিমা। আর ওই কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তার নাম লিওয়াজা। এখন এই, না, কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তার নাম আকলিমা। আর হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তার নাম লিওয়াদা। তা আদম আলাইহিস সালাম যখন তারা বড় হইলো, বালেগ হইলো, তখন বিয়ের ঠিক করে দিলেন যে হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার, কাবিলের সাথে বিয়ে হবে লিওয়াদার। এখন কাবিল দেখলো যে ওই আকলিমা হইলো সুন্দরী। তো কিন্তু আকলিমা তার সাথে একসাথে জন্মগ্রহণ করছে, এটা মাহারাম। এখন সে এটাকে বিয়ে করতে চায়। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা তোমার জন্য হারাম, এটা বিয়ে করা যাবে না। তারপরেও সে জোরাজুরি করতেছে। তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা দুইজনে আল্লাহ রাস্তায় কোরবানি দাও।
যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, যার কোরবানি কবুল হবে না সে বিয়ে করতে পারবে না। এখন দুইজনেই আল্লাহ রাস্তায় কোরবানি দিলেন। হাবিল, তিনি মেষপালক, তার অনেকগুলো ছাগল। তিনি ওই ছাগলের মধ্য থেকে সবচাইতে যেটা তাজা, সে দেখতে যেটা সুন্দর, আহ, সেই আহ, পশুটি তিনি এনে কোরবানি দিলেন। আচ্ছা, আর কাবিল, সে কৃষক। তো তার ঘরেও অনেক গম ছিল। তো গমের মধ্যে যেগুলো পোকা ধরা, যেগুলো নিম্নমানের, সেগুলো নিয়ে আসছে কোরবানি দেওয়ার জন্য। তো দোনোজনে ময়দানে এনে রাখছে। তা হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। হাবিলেরটা এসে আগুন খেয়ে ফেলছে, কাবিলেরটা যেভাবে দিছে সেভাবে পড়ে আছে। তো এখন আল্লাহ পাক বলছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের একজনেরটা আল্লাহ পাক কবুল করলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। ক্বালা লা আকতুলান্নাকা। তখন হাবিল, কাবিল বলে উঠলো, আমি তোমাকে হত্যা করব। মানে তারটা কবুল হইল কেন? এই রাগে, এই ক্ষোভে বললো যে লা আকতুলান্নাকা, তোমাকে আমি হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ছিলেন খুবই মুত্তাকিন, খুবই তাকওয়াবান। তিনি বলে উঠলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, জেনে রাখো, কোরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন সবাই থেকে কবুল করেন না। কোরবানি তো শুধুমাত্র আল্লাহ কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা তাকওয়াবান, যারা মুত্তাকিন, তাদের কোরবানি আল্লাহ কবুল করেন, সবার কোরবানি তো আল্লাহ কবুল করেন না। এই জন্য কোরআনে কারিমে সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তোমরা যে কোরবানি দাও, এটা তো গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু তাকওয়াটা পৌঁছে। মানে তুমি কত বড় গরু দিয়েছ, কত বড় ছাগল দিয়েছ, কত বড় কত টাকার পশু দিয়েছ, এটা আল্লাহর কাছে মুখ্য বিষয় না। তোমার তাকওয়াটা কত বড়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার তাকওয়াটা কত বড়, এটাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে। তো তাহলে আল্লাহ কোরবানি কবুল করেন কার থেকে? মিনাল মুত্তাকিন, এখানে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে যার ভিতরে তাকওয়া নাই তার কোরবানি কবুল হবে না, সে যত কোটি টাকার কোরবানি দিক। তো এখন আসেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন নামাজ পড়ে না কিন্তু কোরবানি করে। তা আমি একটা কথা সবসময় বলি, যে এটা আহলুল এলেমেরা বলছেন, যে মুনাফেকের অভ্যাস, মানে একটা হলো মুত্তাকিনের অভ্যাস আর একটা হলো মুনাফেকের অভ্যাস। তো মুনাফেক আল্লাহর আবাদতের মধ্য থেকে ওই আবাদত গুলোকে বেছে নেয় যেই আবাদত গুলোর দ্বারা জাগতিক কোনো ফায়দা আছে। মানে মুনাফেক ওই আমলগুলো, ওই আবাদত গুলোকে বেছে নেয় যেই আবাদতে জাগতিক দুনিয়াবি কোনো ফায়দা পাওয়া যায়। আর যেই আবাদতে দুনিয়াবি কোনো ফায়দা নাই, সেই আবাদতের দ্বারে কাছে মুনাফেক যায় না। তো সলাত আদায় করলে দুনিয়াবি ভাবে সে কোনো উপকৃত হয় না, কোনো টাকাও পায় না, পয়সাও পায় না, কেউ তাকে কিছু দেয় না। আরো সময় ব্যয় করতে হয়, কষ্ট করতে হয়, পবিত্র থাকতে হয়, অনেক কিছু করতে হয়। এজন্য সে সলাতের ধারে কাছে যায় না। কিন্তু সে কোরবানি করে, অনেক টাকা খরচ করে কোরবানি করে। কারণ কি? এটার দ্বারা দুনিয়াবি কিছু জাগতিক কিছু ফায়দা আছে। সে গোশত খাইতে পারে, তারপরে সে নাম প্রকাশ করতে পারে যে অমুক সাহেব এত টাকার কোরবানি দিছে, অমুকে এরকম করছে। হ্যাঁ, রিয়ার রিয়া করতে পারে। তারপরে সে বিয়ে করে, বিয়ে করাও একটা ইবাদত। মুনাফেক বিয়েও করে। কেন বিয়ে করে? বিয়ের মাধ্যমে জাগতিক কিছু ফায়দা পায়। এরকম বেছে বেছে যেই এবাদত গুলোর মাধ্যমে জাগতিক ফায়দা আছে, মুনাফেক সেই আমলগুলো করে। আর যেগুলোতে জাগতিক ফায়দা পায় না, মুনাফেক সেই আমল করে না। তাহলে যদি কোনো বেনামাজি কোরবানি করে,
বেনামাজি রত অবস্থায় কোরবানি করলে তার কোরবানি কবুল হবে না। বেনামাজি যদি কোরবানি করতে চায়, কোরবানির আগে প্রথম শর্ত তাকে তওবা করতে হবে। তওবা করে সলাৎ শুরু করতে হবে, অতীতে যেটা করে নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে মৃত্যু পর্যন্ত আর নামাজ তরক করবে না। তারপরে সে কোরবানি করলে আল্লাহ হয়তো কবুল করতে পারেন। কিন্তু এর আগে সে বেনামাজিরত অবস্থায়, তওবা বিহীন অবস্থায় কোরবানি করলে কোনো কোরবানি কবুল হবে না। কারণ আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো মুত্তাকিন কারা, সেই সঙ্গ কোরআনে আছে। একেবারে কোরআনের শুরুতেই হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিন তো তারাই যারা ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করে। তো যে সালাত কায়েম করে না, সে কখনো মুত্তাকিন হইতে পারে না। এজন্য খেয়াল রাখতে হবে যে কোরবানি করতে হলে তাকওয়াবান হতে হবে, তাকওয়া ছাড়া কোরবানি কবুল হবে না। অনেকে দেখা যায় ঈদের দিন, এই কোরবানির ঈদ বা রমাদানের ঈদ উল ফিতর, এই ঈদ যখন আসে বিজাতীয় সংস্কৃতির সয়লাব বাসায় দেয়। বিজাতীয় কালচার, বিজাতীয় কালচার কি? আতশবাজি। এই দেশে, আমাদের দেশে দেখা যায় যে ছেলেরা, যুবকেরা, কিশোরেরা আতশবাজি ফুটায়। তো আমাদের এই আতশবাজি তো হচ্ছে আমাদের আতশবাজি তো এটা ইসলামের কোনো কালচার না, ইসলামের কোনো সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। তারপরে দেখা যায় যখন ঈদ আসে, তখন চুল কাটে বিজাতীয় সংস্কৃতিতে, পোশাক আশাকে বিজাতীয় সংস্কৃতি, কৃষ্টি কালচারে বিজাতীয় সংস্কৃতি। তো এই বিজাতীয় সংস্কৃতি ফলো করে, অনুসরণ করে, আবার কোরবানিও করে। তো তার কোরবানি কবুল হবে না, কারণ তার ভিতরে তাকওয়া নাই। তাকওয়া থাকতে হলে বিজাতীয় সংস্কৃতি ছাড়তে হবে। তাকওয়া থাকতে হলে তাকে সুদ ছাড়তে হবে। কারণ সুদের আয়াতে আল্লাহ পাক প্রথমেই বলছেন, সূরা আল বাকারার 279 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, প্রথমে সুদের নির্দেশ দেওয়ার আগে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তারপরে বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সাথে যত লেনদেন আছে ছাড়ো। তো তাহলে সুদ যার মধ্যে আছে তার ভিতরে তাকওয়া নাই। তাকওয়া না থাকলে কোরবানি কবুল হবে না। তারপরে দেখা গেছে অনেক মা বোন পর্দা করে না, কিন্তু কোরবানি করে, বেপর্দা কোরবানি করে। তো এই বেপর্দা যে নারী, যিনি পর্দাকে, ইসলামের এই হেজাবকে পরিপালন করে না, তার ভিতরে তাকওয়া নেই, সে জাহিলিয়াতের মধ্যে আছে। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, নারীরা তোমরা জাহিলিয়াতের নারীদের মতো সাজসজ্জা করে বাহিরে প্রদর্শনীতে বের হইও না। তাহলে যেই নারী হেজাবের বিধিবিধান পালন করেন না, তিনি জাহিলিয়াতের মধ্যে আছে। তো জাহিলিয়াতের মধ্যে যে আছে তার মধ্যে তাকওয়া নাই। তো তিনি কোরবানি করলে কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা নাই। অনেকে গান বাজনা শুনে আবার কোরবানিও করে। আল গানা ওয়াল মাজামির, আল গানা ওয়াল মাজামির হলো শয়তানের কাজ। তো শয়তানের কাজ যে নিয়মিত করে, এবং যেই কানে গান শুনে, এই কানে শয়তান প্রস্রাব করে। যেই কানে গান শুনে, এই কানে কোরআন শুনতে পারে না, কোরআন শোনা থেকে বিমুখ হয়ে যায়। কারণ কোরআন আর গান একটা আর একটার বিপরীত। এবং গানের আগমনে ঘটছে কোরআনের শোনা বন্ধ করার জন্য। মক্কার মুশরিকেরা সেই সিরিয়া থেকে, শাম দেশ থেকে গিয়ে গায়ক নিয়ে, গায়িকা নিয়ে আসছে, শিল্পী নিয়ে আসছে। তো মক্কার রাস্তা রাস্তায় যে শিল্পী দিবে যাতে গান গাইবো, আর মক্কার যুবকেরা কোরআন তালাওয়াত শুনবে না, ওই নারীদের গান শুনবে। তো তাহলে গানটা কোরআন শোনা বন্ধ করার জন্যই আসছে। তো সুতরাং এই গান শোনা, তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও গানের আওয়াজ শুনতেন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো এখন উম্মতেরা গান তো শুনে শুনে আবার সুন্দর করে তাপ দিয়ে একবারে ভিতরে দিয়ে কানের ভিতরে দিয়ে ভালো করে শুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান শুনলে দূরের থেকে আওয়াজ আসলেও কানে আঙ্গুল দিয়ে রাখতেন। এরপরে দেখা যায় এই আপনার ঈদের দিন আসলে বিভিন্ন ধরনের ছবি তোলা এটার একেবারে ব্যাপক আকারে মহামারী আকারে দেখা দেয়। সবাই নতুন পোশাক পরে খালি ছবি তোলে, খালি ছবি তোলে। এই ছবি তোলাটাও ইসলামের দৃষ্টিতে বৈধ না, এটা অপ্রয়োজনীয়। এটাকে শরীয়ত অনুমোদন করে না। তো অর্থাৎ এই জাতীয় কাজগুলো তাকওয়া পরিপন্থী কাজ। এই তাকওয়া পরিপন্থী কাজ করলে কোরবানি কবুল হবে না। কোরবানি শুধুমাত্র মুত্তাকিনদের থেকে আল্লাহ পাক কবুল করেন। আচ্ছা, কোরবানির দ্বিতীয় ঘটনাটি আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি। সূরা সাফফাতের 100 থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘটনাটা বর্ণনা করছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান দেন। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম যেটা খালি সলেহীন না, যেটা হবে হালিম। সলেহীনের আরো উপরের স্তর হালিম। একটা হলো সবেরিন, আর একটা হলো হালিম। একটা হলো ধৈর্যশীল আর একটা হলো সহিষ্ণু। মানে এটা এমন ধৈর্যশীল হবে যেটাকে আল্লাহর নামে জবাই করে দিলেও এটা রাজি হয়ে যাবে, সে না করবে না। আল্লাহ পাক এরপরে বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন এই সন্তান দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিসসালাম একদিন সন্তানকে ডেকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা, যে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি যে আমি তোমাকে জবাই করতেছি। সরাসরি বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আন্নী আজবাহুকা, তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, বাবা, ইফআল মা তু'মার, রব আপনাকে যা নির্দেশ দিয়েছেন তাই বাস্তবায়ন করেন। কারণ ইসমাঈল আলাইহিস সালাম জানেন যে তার আব্বা একজন নবী, আর নবীদের স্বপ্ন ওহী। তো তিনি স্বপ্নে দেখছেন মানে আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর অতি শীঘ্রই আপনি আমাকে সবেরিনদের অন্তর্ভুক্ত পাইবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে যখন পালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন দুইজনেই আসলামা, আল্লাহ পাক শব্দটা ব্যবহার করছেন আসলামা, দুইজনে যখন ইসলাম মুসলিম হয়ে গেলেন। মুসলিম হয়ে গেলেন মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। যেন ইসলাম অর্থ আত্মসমর্পণ। ইসলাম অর্থ শান্তি না, আমাদের দেশের লোকেরা বলে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ। ফালাম্মা আসসালামা, দুইজনেই যখন আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে কাদ করে কোরবানি করার জন্য শোয়াই দিলেন, ছুরি চালাইতেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম হে ইব্রাহিম, কাদ সদ্দাক্তার রুইয়া, স্বপ্নের আদেশ, স্বপ্নের বিষয়ে বাস্তবায়িত হয়ে গেছে। কাদ সদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তুমি স্বপ্নে দেখছো জবাই করতেছো, জবাই করে ফেলছো তো দেখো নাই। স্বপ্নে দেখছো আন্নি আজবাহুকা, জবাই করতেছো, তো জবাই করা পর্যন্তই স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু জবাই করে ফেলা এটা স্বপ্নের বাস্তবায়ন না। কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি
মুহসিনিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকে। এরপর আল্লাহ বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই কোরবানির বিধানকে কিয়ামত পর্যন্ত পরবর্তীদের জন্য অনুসরণীয় করে রেখে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির কে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুসরণীয় করে রাখলেন। তবে ওখানে তিনি কোরবানি করছেন, তিনি যেহেতু আল্লাহর খলিল, তার পরীক্ষা হলো বড়। সবচেয়ে বড় পরীক্ষা আম্বিয়া, বালা মুসিবত পরীক্ষা হয় সবচেয়ে বেশি নবীদের। নবীর পরে যারা হবে সালেহীন তাদের। তো এই হিসাবে তার পরীক্ষা ছিল অনেক বড়, কিন্তু আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা পারবো না। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়ে বলছেন যে মিম বাহিমাতিল আনআম, তোমরা তোমাদের সন্তান জবাই করা লাগবে না, তোমরা বাহিমাতুল আনআম আল্লাহ রাস্তায় দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এই কোরবানির ফজিলত, গুরুত্ব সম্পর্কে কোরআন থেকে কিছু জানলাম। এরপরে আসি আমরা এই শরীয়তে এই কোরবানির বিধানের হিকমতটা কি। এক নম্বর হিকমত আত তাকাররুবু ইলাল্লাহ তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররাবিন হওয়া, বান্দা যাতে তাওহীদবাদী হয়। কারণ যুগে যুগে মুশরিকেরা পশু জবাই করত বিভিন্ন দেবতার উদ্দেশ্যে, বিভিন্ন দেবীর উদ্দেশ্যে, বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে, বিভিন্ন অলিয়া উলিয়ার উদ্দেশ্যে, বিভিন্ন মাজারের উদ্দেশ্যে, বিভিন্ন পীর দরবেশের উদ্দেশ্যে পশু জবাই করত। তো ইমানদাররা যাতে একমাত্র আল্লাহর জন্য পশু জবাই করে, এই শিক্ষাটা দেওয়ার জন্য কোরবানির বিধান, যেটা সূরা আল আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত এবং আমার কোরবানি, আমার জবে, সেটা হবে লিল্লাহি রাব্বিল আলামিন। এটার তালিম দেওয়ার জন্য কোরবানির বিধান। দুই নম্বর, ইহইয়া ও সুন্নাতে ইমামিল মুওয়াহহিদিন ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইমামুল মুওয়াহহিদিন, তাওহীদবাদীদের নেতা। তার সুন্নতকে পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখা। তিন নম্বর, আত-তাওসি আলাল ইয়াল ইয়াউমাল ঈদ, ঈদের দিন পরিবার পরিজন যাতে ভালো খাইতে পারে, এটাও একটা হেকমা। চার নম্বর, ইশাআতুল ফারহা বাইনাল ফুকারা ওয়াল মাসাকিন, এই গোশত যাতে চারিদিকে ফকির মিসকিনকে দেওয়ার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেওয়া যায়, এটাও একটা হেকমা। পাঁচ নম্বর, শুকরান লিল্লাহি তাআলা, আল্লাহর বেশি বেশি শুকর আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি করার সামর্থ্য আছে কোরবানি করে নাই, সে যেন আমাদের মুসল্লার নিকটবর্তী না হয়। তো এই হাদিস দ্বারা অনেক ফকিরা বলছেন কোরবানি করা ওয়াজিব। যারা কোরবানি করা ওয়াজিব বলছেন তাদের দলিল হইল এটা, যে মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানি করার সামর্থ্য আছে, কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের মুসল্লা ঈদগাহে নিকটবর্তী না হয়। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরো অনেক আইম্মায়ে কেরাম বলেন না, কোরবানি ওয়াজিব হবে না, কোরবানি সুন্নতে মুআক্কাদা। কেন সুন্নতে মুআক্কাদা? দলিল কি? ওই হাদিসটা দলিল, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম মান ইউদাহিয়া, তোমাদের কেউ যদি চায় সে কোরবানি করবে, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কেউ যদি চায় সে কোরবানি করবে। তাহলে বোঝা গেল, এটা যদি ওয়াজিব হইতো তাহলে চাওয়া না চাওয়ার কোনো প্রশ্ন আসতো না, ওয়াজিব হলে করতেই হবে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে কোরবানি পরিত্যাগ করতেন, মাঝে মাঝে কোরবানি করতেন না। এই জন্যই করতেন না, মানুষেরা যাতে মনে না করে যে কোরবানি করা বাধ্যতামূলক, কোরবানি করা ওয়াজিব, এটা যাতে মনে না করে, এটা বোঝানোর জন্য মাঝে মাঝে ছেড়ে দিতেন। তবে আইম্মা ইকরাম বলেন এটা হলো
যেহেতু তারা খলিফাতুল মুসলিমিন, তাদেরকে সবাই অনুসরণ করে। কিন্তু আম জনতা এটা করা যাবে না, যে আমার সামর্থ্য আছে তাও বললাম যে না, মানুষ যাতে না বুঝে যে ওয়াজিব না বুঝে, এটা করা যাবে না। হ্যাঁ, কারণ আমাকে মানুষ ওইভাবে অনুসরণ করবে না, আমি ওয়াজিব আর সুন্নতের পার্থক্যকারী না। খোলাফায়ে রাশেদিন তাদেরকে সাহাবায়ে কেরাম ওইভাবে অনুসরণ করতেন। আমাদের জন্য এটা সুন্নতে মুআক্কাদা, এবং সামর্থ্য থাকার পরেও কোরবানি যদি কেউ না করে এটা মাকরু হবে। এটা তার জন্য মাকরু হবে। তো কোরবানির মাধ্যমে অনেকগুলো শিক্ষা এর মধ্যে আমাদের জন্য রয়েছে। তাকওয়ার শিক্ষা আছে, সবরের শিক্ষা আছে, সদাকা আছে, তারপরে মুআসাত আছে, ইখলাস আছে, হালাল উপার্জনের বিষয় আছে, অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। আচ্ছা, এবার আমরা কয়েকটা মাসালা আলোচনা করব আমরা বিরতির আগে। এই বিরতির পরে আমরা প্রশ্নোত্তরগুলো, আপনাদের থেকে যে প্রশ্ন এসেছে সেগুলো আলোচনা করব। প্রথম যে বিষয়টি আমরা একটা মাসালা আলোচনা করব, সেটি বেশি বেশি আসে আমাদের দেশে এই মাসালাটা। সেটি হলো আকিকা এবং কোরবানি একই পশুর মধ্যে দেওয়া যাবে কিনা। একই পশুতে কোরবানি এবং আকিকা, আমাদের দেশে অনেকে এই কাজটা করে। দেখা যায় তার বয়স হয়ে গেছে, তার কোরবানি দেয় নাই, এই আকিকা দেয় নাই, তো মনে করে কোরবানি যেহেতু করতেছি, কোরবানির সাথে একটা অংশ আকিকার জন্য দিয়ে দিই। কোরবানিও করে একই পশুতে, আবার আকিকাও করে। তো এই বিষয়টার শরীয়ী সমাধান কি, এই বিষয়টার ব্যাপারে এই মাসালায় আহলুল এলেমদের থেকে দুটি মত পাওয়া যায়। হানাফি এবং শাফিঈ মাযহাবের মত হলো ইয়াজুজু, এই একই পশুতে কোরবানি এবং আকিকা এটা জায়েজ, খেলাফান লিজুফার। তবে হানাফি মাযহাবের ইমাম জুফার রাহিমাহুল্লাহ এটার বিপরীত মত পোষণ করছেন। তাদের দলিল কি? তাদের দলিল হলো কোরবানির মাধ্যমেও মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। কোরবানিটাও হলো পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, আকিকাটাও হলো পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। তো দোনোটাই তো একই উদ্দেশ্যে করা হয়, উদ্দেশ্য দুইটার একই। যেমন কোন ব্যক্তি মসজিদে ঢুকছে, মসজিদে ঢোকার পরে ফরজ সালাতের জামাত শুরু হয়ে গেছে, তো এই জামাতে যদি শরিক হয়, তার আর তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না। তাহিয়াতুল মসজিদটা তার ফরজের ভিতরে ঢুকে গেছে। তো ঠিক এই হানাফি এবং শাফি ফকিহদের দলিল হলো যে কোরবানিরও যেহেতু একই উদ্দেশ্য, আকিকারও একই উদ্দেশ্য, সুতরাং এগুলো একসাথে করলে শরীর কোনো অসুবিধা নেই। তবে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাহুল্লাহ তারা বলেন লা ইয়াজুজ, কোরবানি এবং আকিকা একসাথে করা জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কয়েকটা কারণে জায়েজ হবে না। এক নম্বর কারণ, কোরবানিটা হয় যুলহিজ্জা মাসের 4টা দিন নির্দিষ্ট, আকিকা হয় সপ্তম দিবসে। কারো যদি 7 দিন এর মধ্যে পড়ে তাহলে করতে পারে এই দিনগুলাতেও, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু 7 দিন তো এক একজনের এক এক দিনে পড়বে, এটা তো এখানে পড়ার সম্ভাবনা নেই। তাহলে কোরবানিকে এখানে আনা যাবে না, এই আকিকাকে কোরবানির এখানে আনা যাবে না। আরেকটা বিষয় হলো কোরবানি হবে নাফসান বেনাফসিন, মানে কোরবানির আকিকা হবে নাফসান বিনাফসিন। আকিকার পশু জবাই করার সময় আমরা বলি আল্লাহুম্মা হাযহি আকিকাতুল ফুলান ইবনে ফুলান, দামুহা বিদামিহি, লাহমুহা বিলাহমিহি, আজমুহা বিআজমিহি। মানে তার গোশতের পরিবর্তে গোশত, হাড্ডির পরিবর্তে হাড্ডি, রক্তের পরিবর্তে রক্ত। তাহলে একজন জীবের পরিবর্তে একটা পশু। এজন্য আকিকা কিন্তু, মানে যদি কেউ গরু দিয়ে করতে চায় তো একটা গরু দিয়ে করতে হবে, মানে আকিকার মধ্যে ভাগ হবে না। ছাগল দিয়ে করলেও একটা, বা ছাগল দিয়ে করলে দুইটা, তবে গরু দিয়ে করলে একটা গরু লাগবে। একটা গরুতে আবার 2-3 জনের আকিকা করা যাবে না, যেহেতু এক প্রাণের পরিবর্তে এক প্রাণ। তা এখন কোরবানির মধ্যে যদি আকিকা ঢুকানো হয়, তাহলে এক প্রাণকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে যাচ্ছে। মানে আকিকার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কোরবানির উদ্দেশ্য দুইটা ভিন্ন, দুইটা সমান হচ্ছে না। এই কারণে তারা বলছেন যে জায়েজ নাই। তো এই দুইটা মতের মধ্যে না জায়েজ এই মতটাই শক্তিশালী মত।
শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলেন যে আহ, আকিকার ক্ষেত্রে ছাগল হইল সবচেয়ে উত্তম। উসাইমিন রাহমাহুল্লাহ বলেন মানে গরুর চাইতে উটের চাইতে ছাগল দিলে সওয়াব বেশি হবে। মানে বিষয়টা উল্টা। কোরবানির মধ্যে ছাগলের থেকে গরু দিলে বেশি সওয়াব হবে, গরুর থেকে উট দিলে আরো বেশি সওয়াব হবে। কিন্তু আকিকার মধ্যে উটের থেকে গরু দিলে বেশি সওয়াব, গরুর থেকে ছাগল দিলে বেশি সওয়াব। কেন? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে আকিকা করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কারণে এটা ছাগলের মধ্যে সওয়াব বেশি, যদিও ওগুলা দিয়ে জায়েজ, কিন্তু সওয়াব বেশি হবে ছাগল দিয়ে। কিন্তু কোরবানি বিপরীত। তো এই জন্য শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলেন যে কোরবানির সাথে আকিকা এটা জায়েজ হবে না, এই মতটাই শক্তিশালী। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা মাসআলা, সেটি হলো বাগে কোরবানি দেওয়া যাবে কিনা। মানে একই পশুতে 7 জন করা যাবে কিনা, এটা নিয়েও কিছুটা একতলাপ আছে। আহ, এই গরু এবং উটের মধ্যে আহ, এই এই শরীকের কোরবানি দেওয়া জায়েজ। আর মানে গরু ছাগলের মধ্যে কোনো ভাগ হবে না, একজনেই দিতে হবে। কিন্তু কোরবানির মধ্যে গরু এবং ওটার মধ্যে একাধিক ব্যক্তি শরীক হইতে পারে, এবং এটা সফর অবস্থায়ও পারে, মুকিম অবস্থায়ও পারে। সহিহ মুসলিমের হাদিস, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি করেছি। আল বদনা আন সাবাতিন ওয়াল বাকারা আন সাবাতিন, 7 জনে উট, 7 জনে গরু। আরেকটি হাদিস সুনানে আবু দাউদের হাদিস, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরু 7 জনের পক্ষ থেকে, ওটও হবে 7 জনের পক্ষ থেকে। এখানে সফর আর আহ, মানে মুকিম বাক করা হয় নাই। ঠিক একইভাবে একটি ছাগল বা একটি গরু, এগুলোর মধ্যে যেমন যখন কোরবানি করবে তখন সে নিয়ত করবে যে মানে তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের জীবিত মৃত যতজন আছে সবার পক্ষ থেকে। ঠিক 7 জনের যখন করবে একটা গরুতে, 7 জনেই ওইভাবে নিয়ত করতে পারবে। তবে যাদের সামর্থ্য বেশি আছে তারা এই ক্ষেত্রে এককভাবে একটা পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করবে, বা পরিবারে উপার্জনকারী বেশি থাকলে তারা সাত মানে 7টার এক ভাগ না দিয়ে একাধিক ভাগ, একাধিক অংশ তারা দেওয়ার চেষ্টা করবে। এটা সামর্থ্যের আলোকে চেষ্টা করতে হবে। আচ্ছা, আরেকটি মাসআলা, সেটি হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি 3 ধরনের হতে পারে। শেখ উসাইমিন রাহমাহুল্লাহ বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি 3 ধরনের। এক ধরনের কোরবানি যে কোনো ব্যক্তি কোরবানি করবে, কোরবানির মধ্যে বলবে যে আল্লাহ আমার এই কোরবানি আমার পক্ষ থেকে আমার জীবিত মৃত পরিবারের যত সদস্য আছে সবার পক্ষ থেকে, তো এর মাধ্যমে মৃত ব্যক্তিরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। আরেকটা হতে পারে যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে আমার এই সম্পদ রেখে যাচ্ছে, এই সম্পদ থেকে প্রতি বছর কোরবানি দিবা, তাহলে প্রতি বছর এই কোরবানি দেওয়া মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়াজিব, তার ওসিয়ত অনুযায়ী কোরবানি দিতে হবে এটা। তবে এই যে ওসিয়ত অনুযায়ী কোরবানি দিবে এই গোশত শুধুমাত্র ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে, অন্যরা এটা খেতে পারবে না। তৃতীয় ধরন হতে পারে মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা করে একটা গরু বা ছাগল, একসাথে না, ভাগের মধ্যে না, ভাগের মধ্যে 4 জন জীবিত 3 জন মৃত, এরকম না, বরং ওই আলাদা করে একটা গরু বা আলাদা করে একটা ছাগল মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কেউ চাইলে দিতে পারে, এটা জায়েজ। তবে এটার গোশত কেউ খেতে পারবে না, যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে দিবে এটা সব বন্টন করে দিতে হবে। তবেও শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলেন উত্তম হলো না দেওয়া, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কোরবানি না দেওয়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা বা চাচা বা খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো অনেক সম্পদ, দিনের জন্য অনেক অবদান। তারা মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম তাদের পক্ষ থেকে কোরবানি দেন নাই, আলাদা করেও দেন নাই। একসাথে তো সবাইকে অন্তর্ভুক্ত করছেন, কিন্তু আলাদা করে তাদের পক্ষ থেকে কোনো কোরবানি দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চাইলে দিতে পারতেন। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, এই জন্য মৃত ব্যক্তিদের জন্য আলাদা করে কোরবানি না দেওয়াটাই উত্তম। কেউ কেউ দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেয়। আমাদের সমাজে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করে। তো তখন কি করে, যে 6 ভাগে 6 জনে কোরবানি দেয়, আর একটা ভাগ রয়ে গেছে। তো তখন বলে যে যে ঠিক আছে, একটা ভাগ যেহেতু রয়ে গেছে, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে। এটা এটা জায়েজ নাই। কারণ প্রথমত ওই ভাগের মালিক 7 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। তো এক ভাগের মালিক যখন 6 জন হয়, তখন এটা না জায়েজ। এক ভাগের মালিক একজন হবে, একের অধিক হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরবানি দেওয়া সাহাবায়ে কেরামের চেয়ে আমরা রাসূলকে বেশি মহব্বত করি না। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি আমরা যা কোরবানি করে যা সওয়াব পাবো, এই সওয়াবের একটি অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামায় যোগ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আলাদা করে দেওয়ার কোনো বিধান নাই। আচ্ছা, অনেকে কেউ কেউ বলেন যে কোরবানির গোশতকে 3 ভাগ করতে হয়। তো এই ব্যাপারে শরীয়র হুকুম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 1 বছর দুর্ভিক্ষ দেখা দেয়, ওই দুর্ভিক্ষের বছর, এটা তিরমিজির হাদিসের মধ্যে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সেই বছর কোরবানির গোশতকে 3 ভাগ করতে বলছেন, এবং 3 দিনের বেশি জমা না রাখতে নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাস, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে না। তো এখন ফাকুলু মা বাদা আলাকুম ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, এখন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে খাও, জমা করো, এতে কোনো অসুবিধা নাই। তো সুতরাং 3 দিন রাখা এটা শরীয়ী বাধ্যতামূলক নয়। আর হইলো আহ, 3 ভাগ করা, এটাও বাধ্যতামূলক না। কেউ চাইলে 3 ভাগ করতে পারেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। এটা উত্তম। কিন্তু কারো যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে, 3 ভাগের 1 ভাগ করলে সে পরিবারে খাওয়ার নাই, কিছু নাই, তাহলে সে এই 3 ভাগের মধ্যে কম বেশি করতে পারে, এতে শরীরই কোনো বাধা নিষেধ নাই। তবে চেষ্টা করতে হবে, যেহেতু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, যত বেশি পারা যায় তত বেশি দান করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানির এই মাসাইলগুলো জেনে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমরা এখন সলাতুল আসরের বিরতিতে যাচ্ছি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। এটা দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। তো আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। প্রথমে একজন ভাই জানতে চেয়েছেন, আমি একটি ডিটিএইচ কোম্পানিতে চাকরি করি। এর ব্যবসা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে সকল ধরনের টেলিভিশন চ্যানেলের সম্প্রচার করা, ডিশ লাইনের মতো। এখানে আমার চাকরি করা হালাল হবে কি? চাকরির ব্যাপারে ইসলামী শরীয়তের নীতিমালা, আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করছি, প্রতিষ্ঠানটি শরীয়তের দৃষ্টিতে বৈধ কাজ করে কিনা। যদি আমার এই প্রতিষ্ঠান
শরীয়তের দৃষ্টিতে অবৈধ কাজ করে, কোনো হারাম কাজ করে, তাহলে ওই প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ নয়। সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান। গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করিও না। তো যে প্রতিষ্ঠান গুনাহের কাজ করে, হারাম কাজ করে, তো আমি যদি সেখানে চাকরি করি, তার অর্থ হলো তাদেরকে আমি গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করছি। এজন্য যে প্রতিষ্ঠানে সুদের ব্যবসা করে বা সুদের কার্যক্রম আছে, ওই প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ না। তো আপনি যেটি বলছেন যে সকল ধরনের টেলিভিশন চ্যানেলের সম্প্রচার করা, এখানে ভালো কিছু আছে, খারাপও আছে, সব আছে। তো এই এই কারণে এর মাধ্যমে হারাম কাজের প্রচার প্রসার হয়, অশ্লীলতার প্রচার প্রসার হয়, এই চাকরি বৈধ হবে না। জি, আরেকজন ভাই জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য কোরবানি করতে চাই, এই ক্ষেত্রে ওই মৃতের নাম মেনশন করাটা কি জরুরি, নাকি মনে মনে নিয়ত করলেই হবে? একটু আগে আমরা মৃত ব্যক্তির কোরবানির মাসালা বর্ণনা করেছি। মৃত ব্যক্তির জন্য আপনি আলাদা করে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। প্রথমত আপনি যে কোরবানিটি করবেন, সেই কোরবানির মধ্যে আপনি নিয়ত করবেন এইভাবে, যে এটি আমার এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে এই কোরবানি। তাহলে এই কোরবানির সওয়াব আপনার মৃত ব্যক্তিরা পেয়ে যাবেন। আর যদি আপনি করতে চান, তো সেটি আলাদা করে একটা পশু করতে হবে এবং সেটার গোশত বন্টন করে দিতে হবে। এবং এটি না করাই উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম করার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। আচ্ছা, আরেকজন ভাই জানতে চেয়েছেন, একজন বোনের প্রশ্ন, যে হজ বা উমরার এহরামের অবস্থায় নারীদের কি পা সম্পূর্ণরূপে আবৃত রাখা আবশ্যক? কি ধরনের জুতা বা স্যান্ডেল ব্যবহার করলে এহরামের বিধান ভঙ্গ হবে না? জি, এহরাম অবস্থায় নারীরা পা ডেকে রাখবেন, সম্পূর্ণ পায়ে ডেকে রাখবেন, অর্থাৎ মোজা পরে থাকবেন। এহরাম অবস্থায় শুধু হাতের পাতা, মানে শুধু হাতের কবজিটা, কবজি পর্যন্ত এই অংশটা খোলা থাকবে, মহিলাদের 2 হাতের কবজি পর্যন্ত এটা খোলা থাকবে। আর নেকাব থাকবে না, কিন্তু চেহারা ঢাকা থাকবে। আর পাও আবৃত করে রাখতে হবে। জুতা স্যান্ডেল আপনার জন্য যেটি হাঁটতে সুবিধা, হজের সফরে যাতে আপনি কোথাও পড়ে না যান, কোনো অসুবিধা বা বিঘ্নতা সৃষ্টি না হয়, এই ধরনের আরামদায়ক যে জুতা, যে স্যান্ডেল ব্যবহার করলে আপনার জন্য সুবিধা, সেটাই পরবেন। আর পাশাপাশি আপনি মোজা পরিধান করে থাকবেন। আরেকজন ভাই একটি বড় প্রশ্ন করেছেন। তিনি বলছেন, সম্মানিত শায়েখ, আমার মানসিক রোগ আছে, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। যেমন একটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া, আমার কনফিডেন্স একেবারে লো, আর সবসময় হীনমন্যতায় ভুগি, মানুষের সামনে কথা বলতে পারি না, খুবই ভয় লাগে, এমনকি নিজের পরিবারের সামনেও। আমার ছোট থেকেই এই সমস্যা। এসব কারণে আমার ইবাদতে অনেক ঘাটতি হচ্ছে। যেমন আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকতে হয়, কিন্তু আমার মধ্যে মানুষের ভয় বেশি চলে আসছে। আর এটা শুধু ইবাদতের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রেই মনে হচ্ছে মানুষ কি ভাববে, ভালো কাজ করলেও মনে হচ্ছে মানুষ দেখছে, আর মানুষ আমার সামনে খারাপ কাজ করলেও কিছু বলতে পারি না, আরো অনেক সমস্যা হয়। এখন আমার প্রশ্ন, এই রোগের কারণে আমার যে অন্তরের পাপগুলো হয়, এর জন্য কি আল্লাহ আমাকে ধরবেন? আমার কি পাপ হবে? আমি তো ইচ্ছে করে ভয় পাচ্ছি না। সম্মানিত শাহেখ, বিষয়টা নিয়ে অনেক বিপদে আছি, দয়া করে আমাকে উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করবেন। যে আসলে আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, তা আমরা প্রথমে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। দ্বিতীয় বিষয়, এই বিষয়গুলো যদি আপনার অনিচ্ছাকৃত হয়, মানে আপনি চাচ্ছেন কিন্তু
আপনার সমস্যার কারণে, রোগের কারণে পারতেছেন না, তাহলে এই বিষয়গুলো আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। কারণ মানুষের ইচ্ছার বাহিরে, তার সাধ্যের বাহিরে কোনো জিনিস আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করবেন না। কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তারপর আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। এই মা লা তাকাতা লানা বি, যে বিষয়ে আমার সামর্থ্য নেই, শক্তি নেই, সেই বিষয়ে আমাকে আল্লাহ আপনি চাপিয়ে দিবেন না। তো এখানে যে বিষয় আপনার ইচ্ছার বাহিরে, সেটা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যিনি কোরবানি দেবেন মানে বাড়ির 4 সদস্য, তো আমার বাবা কোরবানি দিচ্ছে, তো গরু জবাই করার সময় আমার বাবা কোরবানি দিচ্ছে, এটা মুখে উচ্চারণ করতে হবে কিনা জানাবেন। জি, এখানে কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই নামটা উচ্চারণ করা জরুরি বিষয় না, এটা উচ্চারণ করা লাগবে না। এই নিয়তটা মনে মনে থাকবে। আর যিনি কোরবানি দিচ্ছেন তিনি জিলহজের প্রথম 10 দিন কোনো অবাঞ্ছিত লোম, চুল, দাড়ি কাটা যাবে না। কেন শায়েখ, এটা কেন কাটা যাবে না, এটার বিধান কি জানাবেন? প্রথম কথা, কেন কাটা যাবে না এই প্রশ্ন করা যাবে না। কাটা যাবে না এটার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাস, আর কোনো কারণ নাই। তো এখানে আরেকটা জিনিস দেখা যায়, সেটি হলো যে এই যে কোরবানির মাধ্যমে আমরা যে ইবাদতটা করি, এই ইবাদতের মাধ্যমে যখন পশুর রক্ত প্রবাহিত হয়, এই রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে তার গুণাগুলো রক্তের সাথে প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে কোরবানির মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। ঠিক একইভাবে দেখবেন হজের পরে, ওমরার পরে একটা ওয়াজিব, হজের ওমরার একটি ওয়াজিব কাজ মাথা মুন্ডন করা। তো মাথা মুন্ডন করা কেন? এই মাথা মুন্ডন করার সাথে সাথে তার চুলগুলো যখন ফেলে দেওয়া হয়, এই চুলের সাথে তার গুণাগুলো দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, এই কারণে এই যে আপনি 10 দিন পর্যন্ত এগুলো কাটলেন না, এগুলো কাটাও এবাদত, এবং এগুলোর মাধ্যমে গুনাহ মাপ হয়। তো আপনি এই 10 দিন পর্যন্ত রেখে, মানে এর পরে যখন আপনি কাটবেন, তো আপনার গুনাহ মাপ হবে, এবং ওই কোরবানির যে রক্ত প্রবাহিত হবে সেই রক্তের সাথেও আপনার গুনাহ প্রবাহিত হবে। এটা হলো আহলুল আলেমদের একটা হিকমাহ, কিন্তু মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয় ভালো জানেন। 2023 সালে আমি যখন মিনার তাঁবুতে অবস্থান করছিলাম, তখন জুমার নামাজ আদায় করার ক্ষেত্রে কেউ বলছে জুমা পড়বে, আবার অনেকে ভিন্ন মত দিয়েছে মিনায় অবস্থান করতে হবে। কোনটি সঠিক? প্রথম কথা, হজের যে সময়গুলো, অর্থাৎ 8 তারিখ থেকে শুরু করে 8, 9, 10, 11, 12, 13, এই 6 দিন মক্কা মোকাররমার চাইতেও বেশি ফজিলত ওই জায়গাগুলোর মধ্যে, মানে হারামের চাইতেও। এবং ওই জায়গাগুলো হারামের সীমানার ভিতরে, শুধু আরাফাতের ময়দানটা হারামের সীমানার বাহিরে, কিন্তু মিনা, মুজদালিফা, এগুলো জামারাত, এগুলো হারামের সীমানার ভিতরে। তবে এই হজের 6 দিন মক্কা মোকাররমার চাইতে মিনার ফজিলত বেশি, আরাফার ফজিলত বেশি, মুজদালিফার ফজিলত বেশি, জামারাতের ফজিলত বেশি। এই কারণে আপনি এখানে ওই মিনার দিনগুলোতে মক্কা মোকাররমায় না এসে মিনাতেই অবস্থান করবেন, ওখানেই ফজিলত বেশি। আর মিনা, আরাফা, মুজদালিফায় জুমার দিন হইলেও হাজিদের জন্য জুমা হবে না, হাজিদের জন্য সেখানে জোহর পড়তে হবে। তবে স্থানীয় লোকেরা যদি সেখানে জুমার নামাজ পড়ে, যারা হাজি না, ওখানকার স্থানীয় মানুষ, তারা যদি কোনো জায়গায় জুমার জামাত করে, তো সেই জামাতে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু শুধু, মানে হাজিরা
সেখানে জুমার জামাত কায়েম করা যাবে না। তো এই জন্য আপনার জন্য জুমা জরুরি না, মিনারে অবস্থান করে সেখানে জোহর পড়াটাই বেশি ফজিলতের কাজ। আর মিনা, আরাফা, মুজদালিফার মসজিদগুলোতে জুমা হয় না, কারণ সেখানে স্থানীয় কোনো লোক বসবাস করে না, সবাই হজের সময় যায় মুসাফির। তো সেখানে জোহরের নামাজে হয়। 2023 সালে হজ পালন করতে গিয়ে আমি দেখেছি অনেকে মিনার তাঁবুতে ফরজ নামাজ পড়েছে, অনেকে কসর নামাজ পড়েছে। এই বিষয়ে একটু ব্যাখ্যা করবেন। ফরজ নামাজ তো যে কসর পড়ছে সেও পড়ছে, যে পুরা পড়ছে সেও পড়ছে, অর্থাৎ কেউ কেউ কসর পড়ছে, কেউ কসর পড়ে নাই। তো এই ক্ষেত্রে বিশুদ্ধ মাসআলা হলো হজের এই 6 দিন, 8, 9, 10, 11, 12, 13, এই 6 দিন হাজিদের জন্য কসর হবে। এবং স্থানীয় হাজি, মক্কার হাজি হলেও তার জন্য কসর হবে। এই এই কসরটা সফরের কসর না, এই কসরটা হজের কসর। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহলু মাক্কা, যে সাহাবীরা হজ করেছেন, তারাও এই হজের দিনগুলোতে কসর করছেন। এবং তারা জিজ্ঞাসাও করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে, আমরা কি কসর করব নাকি পুরোপুরি আদায় করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরাও কসর করবে। তার অর্থ হলো এই কসরটা মুসাফিরের কারণে কসর না, এটা হজের কারণে কসর। সবাইকে এখানে কসর করতে হবে। আচ্ছা, আমি একটা বাসায় ভাড়া থাকতাম। বাসা বদলের সময় ওদের একটা ট্রে আমাদের সাথে চলে আসে। আমি সবসময় মনে করি দিয়ে আসবো, কিন্তু দেয়া হয়নি, বাসা দূরে আছে। আমি কি ওদের নামে সাদাকা করে দিব নাকি ওই ট্রে দিয়ে আসবো? আসলে ওই জিনিসটা ওরা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল, এর ভিতর 10 বছর পার হয়ে গেছে। জি, প্রথম কথা হলো এখন তো মোবাইলের যুগ। তো মোবাইলে ওদেরকে ফোনে বললে হয় যে আপনাদের একটা জিনিস চলে আসছে, এটা কি দিয়ে আসবো না কি করব। তাদের সাথে আলাপ করলে হয়। আর আপনি বলছেন যে এটা পরিত্যক্ত, তো পরিত্যক্ত মানে তারা এটা ফেলে দিচ্ছে, এটা তো আর খুঁজবে না। সুতরাং এটা আর দিয়ে আসা জরুরি না। আহ, যেটা এমন জিনিস রাস্তায় পাওয়া গেছে যেটা খোঁজার সম্ভাবনা নাই, যেমন এখনকার যুগে যদি রাস্তায় 5 টাকা 10 টাকা পাওয়া যায়, তো 5 টাকা 10 টাকা কেউ আর খোঁজার জন্য আসবে এটা মনে হয় না। এখন ফকিরও 5 টাকা 10 টাকা নিতে চায় না। তো সেখানে আপনার, সুতরাং 5 টাকা 10 টাকা পাওয়া গেলে এটার জন্য ঘোষণা দেওয়া, অপেক্ষা করা এটা জরুরি না। এমন পরিমাণ টাকা বা এমন পরিমাণ সম্পদ, যে সম্পদ খুঁজতে পারে আবার, সেই সম্পদ আপনি রেখে দিতে হবে, তারা খুঁজলে আবার দিতে হবে। আর এরকম ছোটখাটো জিনিস যেগুলো তাদের প্রয়োজন নেই, পরিত্যক্ত, এগুলো আর ফেরত দেওয়া জরুরি বিষয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে সঠিকভাবে জেনে বুঝে এলমের সাথে আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন এবং যাবেন, সবাইকে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে হজ্জে মাবরুর করার আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা আমরা এখনো হজে যাই নাই, আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। যারা আমরা জিলহজ মাসের সামনাসামনি কাছাকাছি অবস্থান করতেছি, আল্লাহ পাক আমাদেরকে, যাদের সামর্থ্য আছে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।